আজ একদম অন্য সময়ে আপনাদের সামনে। দিন রাতের এই সন্ধিক্ষণের সময়টা না আমার খুব প্রিয়। সূর্য যখন তার তেজ অনেক কমিয়ে অস্ত যায়, সেই আলোয় দেখুন আমার ছাদের চন্দ্রমল্লিকাগুলোর সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। একটু চোখ ঘোরাতেই দেখলাম আকাশে মাঘী পূর্ণিমার চাঁদ একটু অনেক আগেই উঠে গেছে। হুটোপুটি করে দেখুন পাখিটা তার বাসায় ফিরে যাচ্ছে সারা দিনের ক্লান্ত পরিশ্রমের পর তার নির্দিষ্ট গাছে। সন্ধে মানেই আমাদের সন্ধে দেওয়া, আমার গোবিন্দকে আরতি করা। চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দিয়ে আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা তো পরে বলছি। যেখানেই যাব সেটা খুব স্পেশাল একটা দিন, বা বলুন এই যাওয়াটা কেন জানেন? কারণ আজকে ছেলে নিয়ে যাচ্ছে আমাদেরকে ডিনার করতে। যাওয়ার আগে আগে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, দিয়ে ঠাকুরের শয়ন দিয়ে আমাদের যেহেতু বিগ্রহ, সেহেতু রাত্রে আমাদের বিছানা আছে, সেখানে ঠাকুরেরকে দেই না, মশারি টানিয়ে দিই। চলেছি ছেলের বুক করা 6 বালিগঞ্জ প্লেস, নিউ টাউনে। আজকে কেন আনন্দ বলুন তো? আমরা যারা মায়েরা আছি, মা হওয়ার পর বোধহয় আমাদের একটাই স্বপ্ন, ছেলে মেয়ের উন্নতি, ভালো থাকা। আর ছেলে ইন্টার্নশিপের প্রথম স্যালারিতে আজকে আমাদের খাওয়াতে নিয়ে এসছে 6 বালিগঞ্জ প্লেসে। আমরা এসছি, আর ওর মাসি মেশো আর আমাদের এক প্রিয়জন এসছেন। আস্তে আস্তে মনে হচ্ছিল কবে যে সেই ছোট্ট ছেলে লোয়ার কেজি ক্লাস 3 শক্ত করে হাত ধরে রাস্তা পার হতো। বাড়ি এসে চিন্তা করতাম আজকে টিফিনটা ঠিকমতো খেয়েছে তো। এই অভিজ্ঞতা আমাদের সব মায়েদের। সে আজকে প্রথম স্যালারি পেয়ে আমাদেরকে নিয়ে এসছে। যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, তাই জন্যই আমাদের নিয়ে সবাইকে নিয়ে একসাথে আসতে পারলো। ওর অবশ্য 4-5 মাস বাদে ওর অফিসের গন্তব্যস্থল হায়দ্রাবাদে আবার চলে যাবে। তাই আস্তে আস্তে ভাবছি, যখন ছোট থাকে তখন মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে যাক। উফ, এত দুষ্টুমি! মাঝে মধ্যে স্কুল থেকে ছোটোবেলা নালিশ আসতো, বাংলা একদম পড়ছে না। একটু বকাবকি করতাম, টেনশান করতাম, কি জানে ছেলেটা দাঁড়াতে পারবে তো। আমরা মায়েরা কিন্তু মাঝে মধ্যে অযথাই টেনশান করি। দেখুন একটা সময়ের পর ছেলে ঠিক বুঝে গেল যে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। কখন যে ও এত কেরিয়ারিস্টিক হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। আচ্ছা, ওদের যে মেনু কার্ডটা ভীষণ সুন্দর, রসনা চরিত্রামৃত। তার পড়াতে পড়াতে এক সুন্দর লেখা দিয়ে সাজানো। এক পাশে রয়েছে রেসিপিটা ছন্দ আকারে লেখা, আর পাশে তার মেনুগুলো রয়েছে। টোটালি বাঙালি খাবার। আর আমরা বাঙালি খাবার খেতে ভালোবাসি, বিশেষ করে আমার হাজব্যান্ড, তাই জন্যই এখানে আসা। এই যে আমার ছেলে মেয়েকে তো আপনারা সবাই চেনেন। সবাই মিলে একসাথে খেতে আসার আনন্দ তো আছেই। তাছাড়া এখানকার বাঙালি খাবারের মান বলুন, রান্না বলুন, সবটাই খুব ভালো। কিন্তু সেটা আরও বাড়িয়ে তুলেছে যেহেতু ট্রিটটা ছেলের প্রথম স্যালারিতে। ভাবতেই যেন মনে হচ্ছে টেস্টটা অনেক বেড়ে গেছে। খাচ্ছি আর মাঝে মধ্যেই ভাবছি কবে এত বড় হয়ে গেল। তখন মনে হচ্ছে আয়নার সামনে দাঁড়ালে এখনও তো দেখি আমাদের চুলেও 2-4টে বেশ পাক ধরেছে। বয়স তো আমাদেরও হয়ে গেছে। ওদেরকে দেখলে সেটা আরও ভালো করে ফিল করি। তবে হ্যাঁ, খাবার মেনুর মধ্যে যেটা ইলিশ মাছ আমরা নিয়েছিলাম, ভাপা ইলিশ, যেহেতু বাঙালি মানেই ইলিশ প্রিয়, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ভালো কোয়ালিটির ইলিশ উঠেই গেছে। যাই হোক, খুব সুন্দর করে দিনটা কাটিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন।